কৌশলে দৃশ্য আঁকা শিখুন এবং ছবি আঁকাকে সহজ করুন। দেখুন আর্ট পেপারের মাঝামাঝিতে এভাবে স্কেল দিয়ে একটি সোজা দাগ এবং এই পাশেও আরও একটি দাগ। স্কেলটা এভাবে ওপরে নিয়ে পেন্সিল দিয়ে আমরা এভাবে আরও একটি দাগ দিলাম। দেখুন এই 3টি দাগ থেকে আমরা সুন্দর একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। এর থেকে সহজ আর কৌশল হয় না। দেখুন এখান থেকে আমরা এভাবে একটি দাগ দিব একটু ভাঁজ করে। আবার কি করব, এখান থেকে সোজা একটা দাগ দিব। এবার পেন্সিল দিয়েই আমরা সোজা একটা দাগ দিব। চেষ্টা করব যাতে বাঁকা না হয়, সোজা যেন হয়। এই যে এই দাগটা ডাবল করলাম, তাহলে এখানে একটি ঘরের শেপ হলো। ঘরের দরজা এবং জানালাগুলো এঁকে নিলাম। এই যে এই মাঝের দাগটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এইভাবে করে উপর দিকে যাব, আবার নিচের দিকে আসব, উপর দিকে যাব গোল গোল করে, আবার নিচের দিকে আসব। এভাবে করে আমরা পুরোটাই আঁকবো। আমরা আঁকছি 2B পেন্সিল বা 4B পেন্সিল দিয়ে। এখানে 4B পেন্সিল ব্যবহার করছি, এজন্য দাগগুলো একটু গাঢ় লাগছে। এবার এখানে দেখুন এই যে ঘাস, এই ঘাসগুলো আঁকা অনেক সহজ। এই পর্যন্ত আমি যতগুলো ড্রয়িং করছি সবগুলোই সহজ পদ্ধতিতে, কৌশলে এবং সহজ উপায়ে, যেন সবাই আঁকতে পারে, বুঝতে পারে এবং অন্যকেও শেখাতে পারে। এই যে এই ঘাসগুলো আঁকছি সবগুলোই একই রকম করে। এইভাবে কৌশলে আপনি যখন ড্রয়িং শিখবেন বা কাউকে শেখাবেন তখন কিন্তু অনেক সহজ হবে, ড্রয়িংকে কঠিন মনে হবে না এবং আরও আঁকতে মন চাইবে। এবার এখানে একটি রাস্তা আঁকবো। রাস্তা মানে নদীর ঘাট। এই যে এবার এখান থেকে এই তো এই উপরের দাগেরও প্রয়োজন আছে আমাদের। কিভাবে দেখুন, এই যে এখান থেকে যখন একটি সূর্য আঁকবো বড় করে, তখন ওই দাগ পর্যন্তই আমরা আঁকবো, ওই দাগের বাহিরে আমরা যাব না। ঘরের উপরে বা ঘরের পিছনে যদি একটি গাছ আঁকা যায় তাহলে দেখতে সুন্দর হবে। এভাবে একটি দাগ, এই পাশেও একটি দাগ, এটা হচ্ছে ডাল। এত দূর পর্যন্ত নিয়ে আসবো। এই যে দেখুন ডাল আঁকার পর এখান থেকেই ঘুরে ঘুরে এই যে গাছের পাতাগুলো আঁকছি আমরা। এবার সূর্যতে আমরা একটু সূর্যরশ্মি আঁকবো। এই যে কোনোটা ছোট কোনোটা বড়, মানে একটা ছোট একটা বড়। মোটা পেন্সিল দিয়ে আঁকলে দেখতে সুন্দর হবে। রং করলে এই দৃশ্যটা আরও সুন্দর এবং জীবন্ত লাগবে। রং করলে ছবির প্রাণ ফিরে পায়, বলা যায় প্রাণবন্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগছে ছবি আঁকার সহজ এবং সুন্দর এই কৌশলটি? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি ছবি আঁকার সহজ এই কৌশলটি শিখতে পারলেন এবং অন্যকেও শেখাতে পারবেন।